বাবাজি ভাইরা, বিবাহ হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। যেই বিবাহতে আমাদের গুনাহ হবে না, যেই বিবাহতে আমাদের পাপ হবে না, বিবাহটা হলো একটা নেকি রাস্তা, নবীর সুন্নাত। আমরা নবীর সুন্নাত আদায় করে কথা বলে, কিন্তু বাবারে জগতের মধ্যে আমাদের প্রাকৃতিক ভাবে নবীর সুন্নাত আদায় হয় না। আহারে বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকে খানা নিয়ে গেল। না যাওয়ার পরে মদিনার বুকে যেন আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে যেন নামায়া দিলেন। আল্লাহর ফেরেশতারা যেন আসমানে চলে গেল, সকল বন্ধু বান্ধবেরা বাড়িতে গেলে। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা একই সঙ্গে যেন রাত্রিটা আপনার উদযাপিত করলেন। সকালবেলা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলে, অনেক নারীরা আব্দুল্লাহর দিকে লক্ষ্যপাত করলে দেখলেন যে আব্দুল্লাহর কপালে যে নূরখানা ঝলকায়, তো ওই নূরখানা আর দেখা যায় না। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এই আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছ? বলে, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গেছে। যখন এই কথা শুনেছে, ওই মক্কা নগরের শত শত নারী নিজেরাই নিজেকে আত্মহত্যা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, নিজের প্রাণ নিজে দাও কেন? বলে, যে জীবন নবীর মা হতে পারলাম না, ওই জীবন জগতে রেখে আর কোনো লাভ হবে না। আহারে বাবারে ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের বাড়িতে বৌমা হয়ে আসিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলাফেরা করতে লাগলেন। হঠাৎ করে তিনার যে নয় ভাই বিজনেস করার জন্য, বাণিজ্য করার জন্য আপনার মক্কা ছাড়িয়া আপনার মিশরের দিকে যাবে। এবার ছোট ভাই আব্দুল মুত্তালিব বলতেছে, ভাই গো, তোমরা সবাই যাবে ব্যবসা, তোমরা সবাই যাবে বাণিজ্যে, আমিও বাণিজ্যে যেতে চাই। এবার ভাইরা বলল, আব্দুল্লাহ, তুমি জীবনে কোনোদিন ব্যবসায় যাও নাই, বাণিজ্য যাও না, আজকে তুমি ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, আমার আব্বা সহ্য করবে না। বলে, আব্বার কাছে পারমিশন নেওয়ার দায়িত্বখানা হলো আমার। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে যাই, বলে, আব্বা গো, আজকে আপনার কাছে একটা আবেদন আছে। বলে, কি আবেদন বলো? বলে, আব্বা, আজকে আবেদনটা হলো আমি আমার ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, আমি আজকে তোমাকে নিজের হাতে লালন পালন করেছি, জীবনে কোনোদিন ব্যবসায় বাণিজ্যে পাঠাই না, আজকে তুমি ব্যবসা বাণিজ্যে যাবে, কেমন কথা হবে? আব্দুল্লাহ বলে, আব্বা গো, সকল ভাই বিবাহ করেছে, আমিও বিবাহ করেছি, আজকে তারা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের সন্তানাদি বিবিরা খাবে, আজকে আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্য করে ব্যবসা করে নিয়ে এসে আমার বিবির হাতে, আমার বাবার হাতে টাকা উঠায়া দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ, তুমি কি পারবে? বলে, হ্যাঁ পারবো, যদি পারো তবে কোনো অসুবিধা না। এবার বাবারে সকল ভাইকে এসে বলল, আমার আব্বা রাজি হয়ে গেছে। বলে, ঠিক আছে, আগামী কালকে বার হয়ে যাব। কিছু খাবার নিয়ে নিলা, কিছু জামা কাপড় নিয়ে নিলা, উটের পৃষ্ঠে আপনার চেপে গেলেন। আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে যেন আপনার সিরিয়ার দিকে এগোতে লাগলেন। সবাই চলে যায়, আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, আর আব্দুল্লাহর দিকে যেন তাকায়, আর আব্দুল্লাহ যেন আমিনার দিকে তাকায়। আর যদি জানতেন এটাই তাদের শেষ দেখা, তবে আব্দুল্লাহ বাণিজ্যে যাইতো না, আর আমিনা যাইতে দিত না। আহারে বাবাজি ভাইরা, যারা ব্যবসা, যারা বাণিজ্য, যারা কাজকর্ম বাইরে করে, আমাদের মা বোনেরা আমরা মনে করে টাকা খুব সহজে আসে, কিন্তু যারা উপার্জন করে তাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় টাকা কত কষ্ট
কষ্ট করে আসি। আজকে আমরা নারী পুরুষকে অনেক টেনশন দিয়ে থাকে, অনেক ব্যথা দিয়ে থাকে, অনেক চাপ প্রেসার দিয়ে থাকে, কিন্তু একটা পুরুষ নিজের বিবি, নিজের সন্তান, নিজের কন্যাকে ভালো রাখার জন্য কতই না কিছু তারা করতে আছে। অনেক মানুষ চুরি করতে আছে মান সম্মান না ভাবিয়া, কিন্তু চুরিটা তো বাবা সে তার জন্য করে না, চুরিটাও করে তার সন্তান আদি যেন ভালো থাকে। বাবারে এই জন্য চুরি আপনাকে করতে বলছি না, কর্ম অনেক আছে, কর্ম করে, কারণ হইল চুরি করা মহাপাপ আমার রাসূল বলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা আব্দুল্লাহ ভাইদের সঙ্গে বাণিজ্যে গেল, একে অপরের দিকে তাকায় দেখো, বাণিজ্যে যাওয়ার পরে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এই জন্য আমরা তোমাকে নিয়ে এসেছি, যখনই তোমাকে সঙ্গে করে কোনো কাজে যাইতাম ওই কাজে আমরা সাকসেস হতাম, কারণ তোমার লাকটা ভালো, তোমার ভাগ্যটা ভালো। আজকে বাণিজ্যে এসেছে, কি হয় দেখা যাক। আব্দুল্লাহকে নিয়ে বাণিজ্যে গিয়েছিলেন, যে 6 মাসের জিনিস 1 মাসের মধ্যে সেল করে দিয়েছিলেন, আর পুনরায় বাড়ির দিকে ফিরে আসতেছিলেন। মাকামে আব্বায় যখন পৌঁছায় গিয়েছে, ওই মাকামে আব্বায় পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহর যেন জ্বর চলে এসেছে। আব্দুল্লাহ বলতেছে, ভাই গো আমার শরীরে এত জ্বর, আমি তরতর করে কাঁপতে আছি, আমি হয়তো এখন আর বাড়ি যাইতে পারবো না। ওগো ভাই, আমি আগামী কালকে সকালবেলা বাড়ির দিকে যাব, তোমরা এখন বাড়িতে চলে যাও। তারা বলল, শোনো রে ভাই, তোমাকে ছাড়িয়া কেমন করে আমরা যাইতে পারি? বলে, ভাই গো তোমাদের সন্তান, তোমাদের বিবিরা তাকায় আছে, তোমরা যাও, আগামী কালকে আমাকে নেওয়ার জন্য আসবে। সকল ভাইরা যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে একটা গাছের নিচে আব্দুল্লাহ যেন বসে থাকলো। এবার মক্কা নগরে যখন সবাই বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে, সবাই সবার স্বামীকে বাড়িতে বরণ করেছে, কিন্তু আমিনার বাড়িতে যেন আব্দুল্লাহ আসে না। আহারে বাবা, সবার স্বামী বাড়িতে আসলো, যদি একজন মেয়ের বা স্বামী যদি বাড়িতে না আসে, ওই মেয়ের মন কিন্তু ভালো থাকবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, আব্বা গো আপনার সকল বেটা বাড়িতে আসলো, কিন্তু আমার স্বামী এখনো আসে না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো, ডাকার পরে বলল, তোমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? বলে, আব্বা গো মাকামে আব্বাই জ্বর হয়েছে, তাই আরাম করেছে। বলে, তোমরা কেন চলে আসলে? বলে, আমাদের ভাই আমাদের পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো রে, এখন রাত্রি হয়ে গেছে, এখন যদি তোমাদের পাঠায় তবে বাঘ আছে, ভাল্লুক আছে, তোমাদের আক্রমণ করবে। তবে শোনো, সকালবেলা শুভে সাদেকের সময় তোমরা মাকামে আব্বায় রওনা হয়ে যাবে। এবার বাবা মা আমিনা সারা রাত যেন ঘুমায় না, আমিনা যেন আপনার দরওয়াজায় দাঁড়িয়ে আছে। শুভে সাদেকের সময় সকল ভাইরা যেন মাকামে আব্বার দিকে রওনা হয়ে গেছে। এবার মাকামে আব্বায় যাওয়ার পরে দেখছে যেন যেই জায়গায় আব্দুল্লাহর ঘোড়া ছিল, যেই জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরো ছিল, ওই জায়গায় যেন ঘোড়াও না, আব্দুল্লাহকেও যেন দেখা যায় না। খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নেওয়ার পরে যখন দেখলেন, শুনলেন, ওই এলাকার মানুষ বলল, যে জায়গায় নুরানিময় চেহারাওয়ালা একটা যুবক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে না। আমরা খোঁজ খবর না পাইয়া আমরা তার দাফনের ব্যবস্থা করেছি। জোরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কোন কবরস্থানে মাটি হবে কেউ কি বলতে পারবে? পারবে? কারো ক্ষমতা আছে?
নাই। তাই কবি বলছে কোন জমিনের মাটি আমার হবে গরসথান, কোন জমিনের মাটি আমার হবে গরসথান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরসথান, কোন জমিনের মাটি আমার হবে গরসথান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গরসথান, কোন জমিনের মাটি আমার হবে গরসথান। এই কথা যখন শুনলেন সকল ভাইরা হাউমাউ করে যেন কান্দে। আব্দুল্লাহ তুমি আমাদের ছোট ভাই ছিলা রে ভাই, আজকে তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে আমরা ছাড়তে চাই না। আজকে আমার আব্বা তোমাকে এত ভালোবাসে, আমরা আব্বাকে কেমন করে জবাব দেব? চিন্তায় চিন্তিত হইয়া এবার ভাইরা যেন কান্নায় আপনার ভেঙে পড়ল। ভাই হইয়া ভাইদেরকে বোঝাতে চাইছে, ভাই রে যেটা হবার তো হয়ে গেছে, চলো এখন আব্বাকে খবরটা দিয়ে দিতে হবে। এবার বাবা সকল ভাই যখন আপনার মক্কায় প্রবেশ করলো, আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন সবাই আবার আসলো, কিন্তু আমিনার স্বামী যেন আসলো না। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া হারিস বলতেছে, আব্বা গো আজকে আমার ভাই আব্দুল্লাহ আর বাড়িতে আসবে না, আমার ভাই আব্দুল্লাহকে আর দেখতে পাওয়া যাবে না, আমার ভাই আব্দুল্লাহ তোমাকে আর আব্বা বলে ডাকবে না। কেন না, কেন না, আমার ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেটা রে আমার বেটা যখন বাণিজ্যে গিয়েছিল আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমার বেটা আর বাড়িতে আসবে না। কান্না দেখিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বুঝতে কিছু বাকি থাকলো না। আমিনা গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, আব্বা গো আপনারা সবাই কান্না করতেছেন, কিন্তু কি হয়েছে আমি তো এখনো বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার মাথার চাঁদ না, তোমাকে খাইয়ে দিবে এইরকম তোমার মানুষ আর না, কারণ তোমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা যেন মরুভূমিতে যেন বাবা লুটায় পড়ে যায়, কারণ একজন যুবতীর স্বামী যখন ইন্তেকাল করে, একজন মায়ের স্বামী যখন ইন্তেকাল করে, স্বামী হারা যন্ত্রণা, স্বামী হারা ব্যথা বেদনা একমাত্র ওই বিবি ছাড়া আর কেউ জানে না।
আহারে মা, আজকে যারা স্বামী থাকতে মূল্য দিছ না, আগামী কালকে যখন স্বামী থাকবে না, ওই স্বামীকে মূল্য দিতে চেয়েও আর তুমি ওই স্বামীকে পাবে না। স্বামী থাকতে স্বামীকে সম্মান করো, স্বামীকে মূল্য দাও। ওই স্বামীকে খুশি করতে পারিলে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা অঝর নয়নে কান্না করে, ওগো আব্বা, আজকে আমার স্বামী চলে গেছে, আজকে আমার জগতে আর কেউ নাই, আজকে আমাকে কে খাবার দেবে, আজকে আমাকে দেখাশোনা কে করবে, আজকে আমাকে পানি কে আনিয়ে দেবে? আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত জীবিত আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। আমিনা বলে, আব্বা গো, আজকে থেকে আমাকে কে দেখাশোনা করবে, আজকে থেকে আমাকে কে খাওয়াবে, আজকে থেকে কে আমাকে পানি আনিয়া দেবে? আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাবারে, এখন অনেক আপনার সুযোগ সুবিধা হয়েছে, না হয়নি? এখন আপনার সরকার চাল দিতেছে, যদিও টাকা পয়সা না থাকে, খাবারের অভাবে মারা যাবে না। এখন আপনার চাল দিছে ভাত রান্না করার জন্য। অনেক সময়ে অনেক দিক থেকে আমাদের উপহারও পাওয়া যায়, সহযোগিতাও পাওয়া যায়। অনেক সংগঠন থেকে এখন আমাদের বিপদে পড়লে দেখবেন চালের বস্তা দিয়ে যায়, আলু দিয়ে যায়, পেঁয়াজ দিয়ে যায়, দিছে না? যে দিছে। কিন্তু সেই আমলে অপরকে দান করা তো দূরের কথা, নিজের খাওয়ার মতো কিছুই ছিল না।